আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটি টেকনিক্যাল ভিডিওর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবর মতন আবার চলে আসলাম নতুন আরও একটি চমৎকার সুইচ বোর্ড ওয়ারিংয়ের ভিডিও নিয়ে। আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং মজাদার হতে চলেছে। ভিডিওটি হচ্ছে 7 গাড়ির একটি সুইচ বোর্ড ওয়ারিং করব। এই 7 গাড়ির সুইচ বোর্ড ওয়ারিংটি কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় দেখে থাকেন, ঠিক সেই সুইচ বোর্ড ওয়ারিংটি কিন্তু আপনাদেরকে করে দেখাবো। তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে দেখবেন, তাহলে কিন্তু এর কাজটা বুঝতে পারবেন। আর এর কাজটা করা কিন্তু খুবই ইজি। যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের বাসায় বসে এই সুইচ বোর্ড ওয়ারিংটা কিন্তু করতে পারবেন। তো তার জন্য কিন্তু আমি এখানে 7 গাড়ির একটি সুইচ বোর্ড নিয়ে এসেছি, একটি কার্ডওয়ার্ড নিয়ে এসেছি, একটি এন্টি কার্ডওয়ার্ড, একটি সকেট, 3টি সুইচ এবং একটি ফ্যান ডিমার কিন্তু নিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে একটি ফ্যান পয়েন্ট কানেকশন করব এবং একটি লাইট পয়েন্ট কানেকশন করব এবং আমার যে সকেটটা আছে সেই সকেটটাকে একটি সুইচ দ্বারা কিন্তু নিয়ন্ত্রণ করব। তো তার জন্য কিন্তু আমার যে সুইচ বোর্ডের উপরে পার্টটা আছে ওই উপরের পার্টটার মধ্যে আমার যে 7টি ইনস্ট্রুমেন্ট, ওই 7টি ইনস্ট্রুমেন্ট কিন্তু আমি এখানে এক এক করে সবগুলো ইনস্ট্রুমেন্ট কিন্তু কানেকশন করে নেব। ঠিক আছে ভিউয়ার্স, আমি কিন্তু এক এক করে আমার সবগুলো ইনস্ট্রুমেন্ট কিন্তু কানেকশন করে নিতেছি, অর্থাৎ একটি কার্ডওয়ার্ড, একটি এন্টি কার্ডওয়ার্ড, একটি সকেট এবং 3টি সুইচ এবং একটি ডিমার কিন্তু এখানে কানেকশন করে নিতেছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু এক এক করে আমার 7টি ইনস্ট্রুমেন্ট কিন্তু এখানে কানেকশন করে নিয়েছি। তো এখন আমি এটাকে অপর দিক দিয়ে ঘুরিয়ে নেব এবং এর ওয়ারিংটা করব। তো দেখতে থাকেন এর ওয়ারিংটা কীভাবে আমি করি, আপনারা ঠিক সেইভাবে কিন্তু আপনাদের ওয়ারিংটা করবেন। আমি আবারও বলে রাখি, আমার এখানে কিন্তু 3টি সুইচের মধ্যে 2টি হচ্ছে পয়েন্ট ব্যবহার করবে এবং একটি চার্জিং সকেট হিসেবে নিয়ন্ত্রণ হবে। আমার এই সুইচটা কিন্তু চার্জিং সকেট হিসেবে নিয়ন্ত্রণ হবে, আর এই সুইচটা থাকবে আমার লাইট পয়েন্ট হিসেবে, আর এই সুইচটা কিন্তু আমার ফ্যান পয়েন্ট হিসেবে কাজ করবে। তো আমি এটাকে এখন ওয়ারিং করব। তো ওয়ারিং করার আগে কিন্তু আমি এটার অপর দিক দিয়ে যে টার্মিনালগুলো আছে টার্মিনালগুলোকে আমি আপনাদেরকে চিহ্নিত করিয়ে দেবো, তারপরে কিন্তু আমি আমার ওয়ারিংটা করব। তো এটা হচ্ছে আমার কাটওয়ার্ড, এটা হচ্ছে আমার কাটওয়ার্ড, এটা হচ্ছে আমার এন্টি কাটওয়ার্ড, এটা হচ্ছে আমার সকেট, আর এই 3টা হচ্ছে আমার সুইচ, আর এটা তো আমার ডিমারি। আপনারা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এই ভিডিওটা বারবার স্ক্রিপ্ট করে বুঝে নেবেন। এটা হচ্ছে আমার কাটওয়ার্ড, এটা হচ্ছে আমার এন্টি কার্ডওয়ার্ড, এটা হচ্ছে আমার সকেট, আর এই 3টা হচ্ছে আমার সুইচ, আর এটা হচ্ছে আমার ফ্যান ডিমার অর্থাৎ রেগুলেটর। তো আমার যে সুইচগুলো আছে সুইচগুলোর মধ্যে কিন্তু 2টি করে টার্মিনাল রয়েছে। তো 2টি টার্মিনালের মধ্যে নিচের যে টার্মিনালগুলো আছে প্রত্যেকটা সুইচের ওই নিচের টার্মিনালগুলোকে কিন্তু আমি ইনপুট ধরবো, অর্থাৎ 220 ভোল্ট ফেজ ইন করব। এখানে কিন্তু আমার শুধু ফেজেরই কাজ হবে সুইচের মধ্যে, এখানে কিন্তু আমার নিউট্রালে কোনো কাজ হবে না। আর আমার যে সকেটটা আছে সকেটের মধ্যে নিউট্রাল কানেকশন করতে হবে এবং আমার যে এন্টি কার্ডওয়ার্ডটা আছে ওই এন্টি কার্ডওয়ার্ডটার মধ্যে কিন্তু নিউট্রাল কানেকশন করতে হবে, অর্থাৎ আমার এই 2টি ইনস্ট্রুমেন্টের মধ্যে কিন্তু নিউট্রাল কানেকশন করতে হবে। আর এই সুইচ বোর্ডে অন্য কোথাও কিন্তু নিউট্রাল কানেকশন করতে হবে না, শুধু পয়েন্টের মধ্যে যে নিউট্রালের কানেকশনগুলো আছে ওই নিউট্রালের কানেকশনগুলো কিন্তু কমন করে দিতে হবে, আর কোথাও কিন্তু নিউট্রাল কানেকশন করতে হবে না। তো এখন আমি এটাকে ওয়ারিং করব। তো ওয়ারিং করার জন্য আমার যে কার্ডওয়ার্ডটা আছে ওই কার্ডওয়ার্ডটা কিন্তু নিচের টার্মিনালটা আমি ইনপুট ধরবো, অর্থাৎ কার্ডওয়ার্ডের যে 220 ভোল্ট ইনটা আছে অর্থাৎ মেইন কারেন্টটা আছে ওই মেইন কারেন্টটা কিন্তু আমার সরাসরি কার্ডওয়ার্ডের নিচের প্রান্তের মধ্যে সে কানেকশন দেবো। তারপর আমার এখান থেকে কার্ডওয়ার্ড হয়ে কার্ডওয়ার্ডের আউটপুট থেকে সরাসরি কিন্তু আমার যে এন্টি কার্ডওয়ার্ডটা আছে ওই এন্টি কার্ডের মধ্যে কানেকশন করব। এন্টি কার্ডের উপরে টার্মিনালটা যেহেতু আমি ফেজ কানেকশন দেবো, তো তার জন্য কিন্তু আমি এন্টি কার্ডের উপরে টার্মিনালটা কিন্তু আমি সকেটের যে উপরে টার্মিনালটা আছে ওই উপরের টার্মিনাল থেকে একটি তার দ্বারা কমন করে কিন্তু এখানে কিন্তু নিয়ে আসবো, এবং আমার যে সুইচগুলো আছে সুইচগুলো কিন্তু এখানে একটি তার দ্বারা কমন করে দেবো। তো দেখতে থাকেন পুরো ভিডিওটা, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো আমি প্রথমে আমার যে 3টি সুইচ আছে 3টি সুইচকে কিন্তু একত্রে কমন করে নেব। তো তার জন্য কিন্তু আমি এরকম একটি ওয়্যার নিব এবং এটাকে কমন করে দেবো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু 3টি সুইচ কিন্তু কমন করে দিয়েছি। তো ঠিক সেমভাবে আমার যেহেতু এই সকেটটার মধ্যে আমি সুইচ ব্যবহার করব, তো তার জন্য কিন্তু আমার এই সুইচের ইনপুট প্রান্ত থেকে সরাসরি একটি তার দ্বারা কমন করে কিন্তু আমার এই এন্টি কার্ডওয়ার্ডটা আছে ওই এন্টি কার্ডওয়ার্ডের মধ্যে কিন্তু আমার ফেজটা কিন্তু কমন করে নিয়ে আসতে হবে। তো তার জন্য কিন্তু আমি এরকম একটি ওয়্যার দ্বারা কিন্তু আমার এই সুইচের কমন প্রান্ত থেকে সরাসরি কিন্তু আমার এখানে কমন করে নিয়ে আসবো। তো আমি এই ওয়্যারটা দ্বারা কিন্তু আমার এই কাজটা করে নিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু সুইচের কমন প্রান্ত থেকে সরাসরি কিন্তু আমার কমন প্রান্তটা কিন্তু আমার এন্টি কার্ডওয়ার্ডের ফেজ টার্মিনাল কিন্তু নিয়ে এসেছি। তো আমার এই এন্টি কার্ডওয়ার্ডের ফেজ টার্মিনাল থেকে সরাসরি কিন্তু আমার যে কার্ডওয়ার্ডটা সেই কার্ডওয়ার্ডের যে আউটপুট প্রান্তটা আছে ওই আউটপুট প্রান্তটার মধ্যে কিন্তু কানেকশনটা নিয়ে যাব। তো তার জন্য কিন্তু আমি এরকম আরও একটি ওয়্যার ব্যবহার করে কিন্তু আমার কার্ডওয়ার্ডের আউটপুট থেকে সরাসরি কিন্তু এন্টি কার্ডওয়ার্ডের কমন টার্মিনালে কিন্তু। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু
এই সুইচ বোর্ডের ফেজ কমনের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। শুধু এতটুকু কাজ করতে পারলে কিন্তু আপনার ফেজ কমনের কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমি আমার এই সুইচ বোর্ডের মধ্যে ওয়ারিং করব, অর্থাৎ মূল ওয়ারিংটা করব। তো রানিং করতে থাকে ভিডিওটা। তো প্রথমে কিন্তু আমার যে এই সকেটের যেহেতু আমি একটি সুইচ ব্যবহার করব, অর্থাৎ এই সকেটটাকে আমি যেহেতু একটি সুইচ দ্বারা নিয়ন্ত্রণ করব, তো তার জন্য কিন্তু আমার এই সুইচের আউটপুট থেকে এই ফেজ টার্মিনালের মধ্যে কিন্তু একটি তার দ্বারা কিন্তু কমন করে দেব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সকেটের ফেজ টার্মিনাল কিন্তু কানেকশন করা হয়ে গেছে, অর্থাৎ আমার সকেটে কিন্তু সুইচ ব্যবহার করা হয়ে গেছে। এই সুইচের আউটপুট থেকে সরাসরি কিন্তু সকেটের ফেজের মধ্যে কানেকশন করা হয়ে গেছে। তো এখন আমি আমার যে ফ্যান পয়েন্ট আছে, ফ্যান পয়েন্টের যে ডিমারটা আছে, ওই ডিমারটাকে আমার ফ্যান পয়েন্টের সুইচটা আছে সুইচের আউটপুটে কিন্তু কানেকশনটা করে দেবো। এতে কিন্তু আমার ফ্যান পয়েন্টের ডিমারের দুইটি প্রান্তের যে কোনো একটি প্রান্তে কিন্তু কানেকশন করে দিলেই চলবে, সমস্যা নেই। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই সুইচ বোর্ডের মধ্যে যে ডিমারটা আছে ওই ডিমারের দুইটি টার্মিনালের থেকে একটি টার্মিনাল কিন্তু এখানে কানেকশন করে দিয়েছি। তো আমার কাজটা কিন্তু ঠিক এরকম হয়েছে। তো এখন আমি যেহেতু আমার সকেট আর অ্যান্টিকাটোরের মধ্যে নিউট্রাল ব্যবহার করতে হবে, তো তার জন্য কিন্তু আমি আমার যে সকেট আর অ্যান্টিকাটোর আছে ওই সকেট আর অ্যান্টিকাটোরের মধ্যে কিন্তু আমার একটি তার দ্বারা কিন্তু কমন করে দেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই সুইচ বোর্ডের মধ্যে ওয়ারিং কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আমার নিউট্রালের প্রান্ত আর এইগুলো সবগুলো কিন্তু আমার ফেজের, অর্থাৎ এই সুইচ বোর্ডের মধ্যে পুরোটা কিন্তু ফেজের কাজ। শুধু এই দুইটা টার্মিনালের মধ্যে কিন্তু আমার নিউট্রাল ব্যবহার করা হয়েছে, আর কোথাও কিন্তু এই সুইচ বোর্ডের নিউট্রাল ব্যবহার করা হয়নি। তো এখন আমি আমার যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলোকে কানেকশন করব। তো পয়েন্টগুলোকে ব্যবহার করার জন্য আমার প্রথমে যে ফ্যান পয়েন্ট আছে এই ফ্যান পয়েন্টটাকে এখানে ব্যবহার করব। তো এখন আমি আমার যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলোকে কানেকশন করব। তো তার জন্য কিন্তু আমি এখানে একটি ঝুলন্ত হোল্ডার নিয়ে নেব। প্রথমেই আমার যে ফ্যান পয়েন্ট আছে ফ্যান পয়েন্টটাকে কানেকশন করব। যেহেতু আমি এখানে ফ্যান ব্যবহার করতে পারবো না, তো তার জন্য কিন্তু আমি এখানে ঝুলন্ত হোল্ডার দিয়ে কিন্তু আপনাদেরকে কানেকশনটা করে দেখাবো। তো তার জন্য কিন্তু আমি আমার যে ফেজ টার্মিনালটা আছে ওই ফেজ টার্মিনালটা কিন্তু আমার যে ফ্যান পয়েন্টের ডিমারের যে আউটপুট একটি বাকি রয়েছিল ওই আউটপুট প্রান্তের মধ্যে কিন্তু আমার ফ্যান পয়েন্টের যে ফেজটা আছে ওই ফেজটার সঙ্গে কিন্তু কমন করে দেবো সরাসরি, অর্থাৎ কানেকশনটা করে দেবো। দেখতে পাচ্ছেন ঠিক এভাবে কিন্তু আপনারা আপনাদের ফ্যান পয়েন্টটা কিন্তু কানেকশন করবেন। তো এখন আমার বাকি রয়েছে আমার যে ফ্যান পয়েন্টের নিউট্রালটা আছে ওই নিউট্রালটা। তো আমি নিউট্রালটাকে একটু পরে কানেকশন করবো, তার আগে কিন্তু আমার যে লাইট পয়েন্ট আছে সেমভাবে কিন্তু আমার লাইট পয়েন্টটাও কিন্তু এখানে কানেকশন করে দেবো। আমার লাইট পয়েন্টের যে ফেজ টার্মিনালটা আছে ওই ফেজ টার্মিনালটা কিন্তু আমি আমার যে লাইট পয়েন্টের সুইচটা আছে ওই সুইচের আউটপুট টার্মিনালে কিন্তু কানেকশনটা করে দেব। এটা হচ্ছে আমার লাইট পয়েন্টের সুইচ। তো লাইট পয়েন্টের সুইচের আউটপুট টার্মিনালে কিন্তু আমার লাইট পয়েন্টের যে ফেজটা আছে ওই ফেজটা কিন্তু এখানে কানেকশনটা করে দেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু লাইট পয়েন্টের সুইচের আউটপুটে কিন্তু আমার লাইট পয়েন্টের ফেজটা কিন্তু কানেকশনটা করে দিয়েছি। তো এখানে আমার বাকি রয়েছে দুইটি পয়েন্টের দুইটি নিউট্রাল। তো আমি দুইটি নিউট্রাল কিন্তু একসাথে কমন করে নেব এবং একসাথে কমন করে কিন্তু আপাতত এখানে রেখে দেব। তার আগে কিন্তু আমার যে 220 ভোল্ট কানেকশনটা আছে, অর্থাৎ এইখানে যে 220 ভোল্ট সংযোগটা দিব, তো 220 ভোল্ট সংযোগটা কিন্তু এখানে নিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার 220 ভোল্ট ফেজ, লাল তারটা আমার 220 ভোল্ট ফেজ, আর যে কালো তারটা আছে ওই কালো তারটা কিন্তু আমি 220 ভোল্ট নিউট্রাল হিসেবে ব্যবহার করব। এবং এখানে কিন্তু এর কানেকশনটা আপনাদেরকে করে দেখাবো। তো আমার যে লাল তারটা আছে ওই লাল তারটা কিন্তু আমার যে কাঠোরটা আছে ওই কাঠোরের ইনপুট প্রান্তে কিন্তু ব্যবহার করব। এটা হচ্ছে আমার কাঠোর, এই কাঠোরের ইনপুট প্রান্তে কিন্তু আমি আমার লাল তারটাকে ব্যবহার করতেছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফেজ টার্মিনাল কিন্তু এখানে কানেকশন করা হয়ে গেছে। তো ঠিক সেমভাবে কিন্তু আমার যে কালো তারটা আছে অর্থাৎ নিউট্রালটা আছে ওই নিউট্রালটা কিন্তু আমি আমার যে নিউট্রাল প্রান্তটি ব্যবহার করেছি দুইটি ইনস্ট্রুমেন্টের মধ্যে ওই নিউট্রাল প্রান্তটা কিন্তু আমি আমার যে কোনো একটি সাইডে কিন্তু কানেকশন করে দেবো। আমার নিউট্রাল প্রান্তটা কিন্তু আমি এদিক দিয়ে চাইলে কানেকশন করতে পারবো, সমস্যা নাই। আর আমার যে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু কানেকশন প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমার বাকি রয়েছে দুইটি পয়েন্টে দুইটি নিউট্রাল। তো এই দুইটি নিউট্রাল কিন্তু আমি আমার দুইটি ইনস্ট্রুমেন্ট আছে দুইটি ইনস্ট্রুমেন্টের নিউট্রালের যে কোনো একটি সাইডে কিন্তু কানেকশন করে দিতে পারবো। আমি চাইলে কিন্তু এখানেও কানেকশনটা করে দিতে পারবো, সমস্যা নেই। তো আমি আমার সুবিধার্থে কিন্তু এই যে ইনস্ট্রুমেন্টটা আছে এই ইনস্ট্রুমেন্টের মধ্যে কিন্তু আমার দুইটি পয়েন্টে দুইটি নিউট্রাল কিন্তু এখানে কানেকশনটা করে দেব। তো এখন আমি এটাকে ফিটিংস করে নেব এবং এর যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলোকে আমি আপনাদেরকে চেক করে দেখাবো, অর্থাৎ লাইভ চেক করেই কিন্তু আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকেন। তো তার জন্য কিন্তু আমি এখানে 220 ভোল্ট সংযোগ দিয়ে দেব এবং আমার যে কাঠোরটা আছে ওই কাঠোরটাকে কিন্তু এখানে কানেকশনটা করে দেব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু কাঠোরটা কানেকশন করার সাথে সাথে কিন্তু এখানে লাইন চলে এসেছে। তো এখন আমার যে দুইটি হোল্ডার আছে এটা হচ্ছে আমার ফ্যান পয়েন্ট আর এটা হচ্ছে আমার লাইট পয়েন্ট। তো
তো আমার এই পয়েন্টগুলোকে চেক করার জন্য একটি লাইট সংযোগ করে নেব। প্রথমে আমার যে পেন পয়েন্ট আছে পেন পয়েন্টটাকে এখানে সংযোগ করব এবং ফ্যান পয়েন্টের সুইচটাকে অন করব। আমি কিন্তু ফ্যান পয়েন্টের সুইচটা অন করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার যে ডিমারটা আছে ডিমারটাকে ঘোরানোর সাথে সাথে কিন্তু আলোটা কমতেছে বাড়তেছে। আমার ফ্যান পয়েন্টটা কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করতেছে। তো এখন আমার যে লাইট পয়েন্ট আছে লাইট পয়েন্টটাকে কিন্তু এখানে কানেকশন করবো এবং লাইট পয়েন্টটাকে চেক করব। দেখতে পাচ্ছেন আমার লাইট পয়েন্টের সুইচটা অন করার সাথে সাথে কিন্তু আমার লাইট পয়েন্টটা কিন্তু কাজ করতেছে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি বুঝতে কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এরকম অসংখ্য সুইচ বোর্ড কানেকশনের ভিডিও রয়েছে আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পরবর্তীতে কী ধরনের ভিডিও চান এবং কী ধরনের ভিডিও পেতে চান আপনারা আমাকে জানাবেন, আমি আপনাদেরকে সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে।